আসসালামু আলাইকুম। আজকে আমি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে গাজর আর আতপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। পিঠাও বলতে পারেন, আবার রসমালাইও বলতে পারেন। দুইটারই স্বাদ পাওয়া যাবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি 2টা গাজর নিয়েছি, আর গাজরগুলো আমি এরকম করে চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করতে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। গাজর দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া 1/2 কাপের একটু কম। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এখন আমি ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে চুলার আঁচ লো আঁচে করে আতপ চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ডো বানিয়ে নিব। এরকম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি। মতা হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এইরকম করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি পানির ভাপে দিব। আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। দিয়ে স্ট্রেনারের উপরে আমি দিয়ে দিচ্ছি। আমি 2 বারে ভাপে দিব, একবারে হবে না। একবারে বেশি দেওয়া যাবে না, ফুলে একদম বড় বড় হয়ে যায়। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো আমি এইরকম করে ভাপিয়ে নিয়েছি। এরকম করে ভাপানোর পরে মালাইয়ের মধ্যে দিলে একদম নরম তুলতুলে হয়। ঠান্ডা হওয়ার পরে নরম হয়, শক্ত হয় না। এখন আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। আর দিয়ে দিচ্ছি এলাচ 2টা আর দারচিনির টুকরা 2টা। এখন আমি বলক তুলে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি কমিয়ে এবারে অ্যাড করবেন। তারপরে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব 4 মিনিট। বেশি জাল করার প্রয়োজন নাই, যেহেতু আগে ভাপানো আছে। 4 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেক ঘন হয়েছে। এরকম ঘন হলে খেতে আরও টেস্টি হবে। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার গাজর আর আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাও বলতে পারেন, আবার রসমালাই বলতে পারেন। দুটারই স্বাদ পাওয়া যাবে। খুবই ভালো লাগে খেতে। একদম নরম তুলতুলে, ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না। খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আমি আবারও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।